হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে সানডে মর্নিং, আর আজকে হচ্ছে 27শে আগস্ট, যেটা আমার কাছে সবথেকে একটা কি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ দিন। কেন? সেটা হলো আমার মেয়ের আজকে বার্থডে, আজকে জন্মদিন। আজকের দিনেই 2 বছর আগে আমার মেয়ে আমার কাছে এসেছিল, তাই জন্যই আজকে এটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন। 2 দিন আগে হাজব্যান্ডের বার্থডে গেছে, যাই হোক তার থেকে এটা আমার কাছে অনেক স্পেশাল। তো সেইভাবেই একটু সেলিব্রেট হবে। আবার অনেক কিছু আমাদের বাড়ির নিয়ম আছে মেয়েদের, এখন ভাত খাওয়াতে নেই, পায়েস করতে নেই, যাই হোক কেকটুকু সেলিব্রেশন হবে। আর পাপার আজকে আমার শাশুড়ি মা ওনার ছেলেকে রান্না করে দেবেন, যেহেতু আজকে সানডে বাড়িতে থাকবে, তো সেই হিসাবেই একটু মেয়ে খেয়ে নেবে, ওটাই হয়ে যাবে। যাই হোক, আর বাড়ির নিয়ম তো মানতেই হবে না। আর ওখানে তো ওর বার্থডে তো হয়েছিল, বার্থডে ওখানেই আপাতত এই সেলিব্রেটটা হবে। আর এখন আপাতত হ্যাপি বার্থডে। আজ মেয়ের জন্মদিন, পায়েস খেতে নেই সবাই বলছে, কিন্তু আবার বাবার জন্মদিনের রান্না হচ্ছে, তাতে আবার পায়েসটা খাবে না। এই জন্য আমার শাশুড়ি মাই বললো যে একটু খাইয়ে দে, যা হবে হবে। তুমি নিজে তো খাবে কেন? এখন তো অনেকেই পায়েস আমি করে খাইয়ে দিই। মেয়ের জন্মদিনে, তাই এই নিয়ে আর ভাবছি না। তো মেয়ে একটু পায়েস খেতে ভালোবাসে, তাই সকাল সকাল একটু রান্না হচ্ছিল আর পায়েস হয়ে গেছে, তো ওকে ওই জন্য একটু খাইয়েই দিচ্ছিলাম। হ্যাঁ, পায়েসটা নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছিলাম, তো পরে আবার খাবে। আর চলুন দেখাই কি কি রান্না হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর শাক ভাজা হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, তারপর বেগুন ভাজা হবে। আর এখানে মাটনের জন্য আলু রাখা হয়েছে, ভাজা হয়ে গেছে। আর এই যে ভাজাভুজিগুলো হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে চাটনি হয়ে গেছে, মাছের ঝাল হবে, মাছ ভাজাও রাখা হবে, এইসব আর কি হবে। আর পায়েস তো আছেই। আর এখানে রান্নাটা হবে, এখনো বাকি আছে। তো মাছ হবে, তারপর মাটন হবে। এখন এইটাও তো নতুন একটা ড্রেস, এটা পরো যখন তুমি কেক কাটিং করবে, তখন নতুন ড্রেসটা। আর মেয়ে আবদার করছে এখন রাতের ড্রেসটা ও এখন পরবে, ভালো ড্রেসটা। আর এই যে মাটন রেডি, আর আছে আইসক্রিম, এইসব আছে। আর কেকের জন্য এগুলো আনা হয়েছে আমার মেয়ের, আজকে যেহেতু বার্থডে। আর মেয়ে সেজে নিয়েছে, এই যে ড্রেসটা, আর এইটা দিয়েছিল ওর দিদা। আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, আর একেবারে রেডি হয়েছি একটু বেরোবো বলে। তো কেক কাটিংটা শুরু হবে, সবাই রেডি হয়ে গেছে। আর এইখানেই আরো বেলুনস দেওয়া হয়েছে। আর অনেক বেলুনস দেওয়া হয়নি, মেয়ে দিতে দেয়নি, ও এক এক করে নিচ্ছিল, ফাটিয়ে দিচ্ছিল, তো তার জন্য দেওয়া হয়নি। আর এই যে মেয়ের কেক রেডি টেবিলের মধ্যে, শুধু কাটিং এরই অপেক্ষা। আর আমার হাজব্যান্ড সব ক্যান্ডেল ট্যান্ডেল সব রেডি করে নিচ্ছে। আর এখানে শাশুড়িমার একটু রেডি হয়ে নিচ্ছে, ভিডিও হচ্ছে দেখে। তো শ্বশুরমশাই এলেন, আগে প্রথমে মা বাপিকে দিয়ে কেকটা কাটানো হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো। এই হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক। আর কিছু কিছু ফটো শেয়ার করছি, যেগুলো ভিডিও করা হয়নি, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, তার জন্য। এই যে আমরা কেক কাটিং করছি, তারপর আমরা দুজন আছি। আর যেহেতু সবাইকে দিতে বেরোবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে, ভিডিওটা সেরকমভাবে করা হয়নি। আর ভিডিও আমি একাই করি, আর কিছু মাঝে মাঝে আমার হাজব্যান্ডও করে দেয়। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাব আমার বড়দির বাড়ির উদ্দেশ্যে, তারপর ওখান থেকে যাব আমার বাবার বাড়ি। আর বেশিক্ষণ বসবো না, এগুলো দিতে তো টাইম লাগবে, আবার বাড়িতে আসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি, চলে। তখন আমাদের দেখালাম যে ওই কেক কাটিং করে বেরিয়েছিলাম আমার দিদির বাড়ি আর বাবার বাড়িতে, সেখানে আমার মেজদি আছে। তো মানে 2 জায়গায় গিয়ে কেক মিষ্টি সব দিয়ে এলাম। আর এইমাত্র এলাম, এসে মেয়েকে এখন খাওয়াবো। এখন বাজে 9:30, একটু লেট হয়ে গেল মেয়েকে আজকে খাওয়াতে। যাই হোক, আর ওকে খাইয়ে নিই। আর এই যে মামা হাই বলে দাও। তো বলে আমি আবার খাবো, লেগে যাবে, গালে লেগে যাবে। তো এইমাত্র এলাম, খাইয়ে নিয়ে আমরা খাবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। চলো, টাটা, বাই বাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।